প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা চলতেছে। তো বার্ষিক পরীক্ষা 2024-এর সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি প্রশ্নটি শেয়ার করতেছি। দেখো, তো একটু পরেই তোমরা আরবি দ্বিতীয় পত্রটিও পেয়ে যাবে। তো তোমরা যারা এই গাইডটি কিনেছো বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি সপ্তম শ্রেণীর ইমতিহান থেকে, তোমরা গাইডটি নাও। গাইডটি নিয়ে নাও। এখানে গাইডটি খোলো। গাইডটি খোলার পরে 284 নম্বর পৃষ্ঠায় নমুনা প্রশ্নটি বের করো। 284 নম্বর পৃষ্ঠার নমুনা প্রশ্নটি বের করো। তো আমি তোমাদেরকে যেগুলো দাগাই দিচ্ছি, যেগুলো সাজেশন করতেছি, এগুলো যদি পড়ো ভালো করে, আশা করি তোমরা কমন পাবে এবং ভালো নাম্বার উঠাতে পারবে। দেখো, বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যে গাইড আছে সেটা নাও। সেখান থেকে 1 নাম্বার দেখো, তোমাদের 1 নাম্বার এখানে এক কথায় বা সংক্ষিপ্ত উত্তর দাও। 15টি দিতে হবে, 15 একে 15। তো এখান থেকে খ নাম্বারটা সিলেক্ট করো। বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার কে? তারপরে নাম্বারটি, দাদরা তাল কয় মাত্রা? চ, মৃৎশিল্পে কোন ধরনের মাটি ব্যবহৃত হয়? তো এখানে হলো 3টা। তারপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যে কোনো 4টি দিতে হবে। দেখো, এখান থেকে গ নাম্বারটা নাও তোমরা। শ্রমভঙ্গি কি? শ্রমভঙ্গি কি? গ নাম্বার। বাংলাদেশের জাতীয় পতাকার রং তুলির অন্তর। আচ্ছা, এটা থাক, শুধু গ নাম্বারটা নাও। গ নাম্বারটা নাও। তারপরে তোমার এখানে 4 নাম্বার রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো 2টি। এখান থেকে ঘ নাম্বারটা নাও। মুক্তিযুদ্ধে শিল্পী সমাজের অবদান বর্ণনা করো। মুক্তিযুদ্ধে শিল্পী সমাজের অবদান বর্ণনা করো, এটা নাও। তারপরে তোমাদের পরের পৃষ্ঠায় যাও, 285 নাম্বার পৃষ্ঠা। 285 নাম্বার পৃষ্ঠাতে যাও, মডেল টেস্ট 1 নাম্বার মডেল যেটা, এটাতে যাও। 1 নাম্বার মডেল শিল্প সংস্কৃতি। এখান থেকে দেখো তোমাদের গ নাম্বারটা, দেশে বিদেশে পোস্টার দুটি কি সৃষ্টি করেছিল? তারপরে ঘ দাগ দিয়ে নাও, জাতীয় প্রতীকে মোট কয়টি তারকা আছে? দাগ দিয়ে নাও, বাংলা নববর্ষ উপলক্ষে কোন মেলা বসে? তারপরে আমরা ভিন্ন রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও নাও। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? মৃৎশিল্পের প্রধান উপকরণ কি? তারপরে ট নাও, দাদরা কি তাল? এটা আগেও দাগাই দিয়েছিলাম তোমাদেরকে। ঠ নাও, আমাদের জাতীয় কবির নাম কি? তারপরে ড, বন বাদার সব উজাড় করেছে কারা? তারপরে ঢ, মানুষ অক্সিজেন পায় কোথা থেকে? তো এই হলো তোমাদের শর্ট প্রশ্ন, যেগুলো দেখাই দিলাম, এগুলো ভালো করে পড়বে। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন 4টির উত্তর চাইছে। আগে একটা দিছিলাম মনে হয়, 2টা না একটা। আবার দেখো, ক, খ, গ, ঘ, এই 4টা প্রশ্ন ভালো করে পড়বে। আশা করি তোমরা কমন পাবে, একদম শতভাগ কমন পাবে। এই 4টে পড়ো তোমরা, আগেরটা না পড়ে 4টে পড়লেও এই 4টে কমন পেয়ে যাবে। আগে 2টা দিছি, এখন 4টে দিলাম। দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যে কোনো 4টি এখানে দিছে। 4টে লিখতে করছে 4 × 5 = 20, বুঝলাম না? আচ্ছা, যাক। তারপরে ছবি দেখে লেখো, এটা না। তারপরে রচনামূলক প্রশ্ন 2টি চাইছে, আগেও মনে হয় 2টা না একটা দিছিলাম। এখান থেকে একটা খ নাও, পাঠের অনুসরণে বাংলাদেশের সংস্কৃতিতে অবদান রাখা। আর ঘ নাও, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম সম্পর্কে যা জানো লিখো। এই 2টা। তাহলে তোমাদের রচনা ব্যবহারিক, দেখো তোমাদের এই পৃষ্ঠার মধ্যে 2টা ব্যবহারিক আছে, 2টাই তোমরা পড়বে। তোমাদের পৃষ্ঠা নাম্বার, মডেল নাম্বার 1 নাম্বার মডেলের লাস্টে 2 আছে। 1 নাম্বার মডেলের লাস্টে 2টা আছে, বন্ধু খাতা প্রদর্শন। আর একটা নিচে দেখা যাচ্ছে না, কেটে গেছে, এটাও পড়বা। এখানে যে 2টা আছে, এই 2টাই তোমরা পড়বা। এই 2টাই পড়বা, আশা করি কমন চলে আসবে। তারপরে দেখো, মডেল টেস্ট 2 নাম্বার মডেল বাড়ি করো। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 286। 2 নাম্বার মডেল 286 নাম্বার পৃষ্ঠা দেখো। তারপর এখান থেকে ছবি দেখে লেখো, এই 3 নাম্বারটা পড়বে। ছবি দেখে লেখো, এইটা দেখবে। আর রচনামূলক প্রশ্ন খ নাম্বার, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা লেখো। ব্যাস। তাহলে তোমাদেরকে যেটা দাগাই দিলাম, যেগুলো, এগুলো সুন্দর করে পড়বে। আশা করি এখান থেকেই তোমরা শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, আমাদের ভিডিও দেখে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এটা তোমাদের প্রতি দাবি। ভিডিওটিতে লাইক দিয়ে দিবে, কমেন্টে জানাবে যে আমাদের কিরকম কমেন্ট পড়ে।